হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি সেদিন যে মাছগুলা দেখাইছিলাম, যে সাগরের মাছ। দেখেন, ওই যে সামনে একটা লোক মাছ ধরতেছে, ওইখানেই দাঁড়ায়, পানিতেই দাঁড়ায় মাছ ধরতেছে। তো চলেন আমরা সবাই ওইখানে যাই, দেখি সে কিভাবে মাছ ধরে। তো দেখা গেছে ওখানে অত একটা বেশি পানি নাই, হাঁটু পরিমাণ পানি এখানে। সূর্যের আলোটাও দেখেন কিভাবে পড়তেছে। আর আমি আর আমার এই ফ্রেন্ডটা গেছি, ও হচ্ছে ইন্ডিয়ান। তো আমরা দুজনেই যাইতেছি। আর ওর কথা কি বলবো ভাই, ও যখনই মানে একটু ফ্রি পায়, একটু সময় পায়, তখনই ওর বউর সাথে ফোনে এই শুরু করে দেয়। ওর কথা বলে লাভ নাই ভাই। তো দেখা গেছে ও কি করছে, আমার সাথে পুরোপুরি যায় নাই। তো ও অর্ধেক রাস্তা থেকেই চলে গেছে। মানে আমাকে ওই যে বলে না, মধ্য সমুদ্রের মধ্যখানে ফেলে চলে গেছে, এই আর কি। তো ও যে কারণে গেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সেটা দেখাবো হচ্ছে, একটা শর্ট ভিডিও করছিলাম আমি। ওইটাকে অক্টোপাস বলে, ঠিক আছে? তো আমি যখন যাইতেছি, তো আমি তো জানি না এখানে অক্টোপাস থাকে বা কিছু, আমার তো মাথায় ছিল না এরকম কিছু। তো ও আমাকে বলে নাই। ও বলে নাই কারণ হচ্ছে আমি মাঝামাঝি চলে আসছি, এখন বললে হয়তো ভয় পাইতে পারি বা কিছু, এই জন্য ও চলে গেছে। দেন আমাকে কিছু বলে নাই। ও আমাকে অনেকবার বলছে চলে আয়, লেখে, কিন্তু আমি যাইনি। তো আমি তো বুঝতে পারি না এই বিষয়টা এমন। তো চলেন আমরা যাই, দেখি ভাইয়াটা কিভাবে মাছ ধরে। আমি এখানে যাওয়ার পরে ফার্স্ট টাইম চিন্তা করতেছি ওনাকে কি আবার ডিস্টার্ব করা হবে নাকি এরকম কিছু। আর বুঝতেও পারতেছিলাম না যে ও বাঙালি মাছরি না ইন্ডিয়ান, কোথাকার। তো জিজ্ঞেস করলাম ওনাকে যে ভাই আপনার আপনি বাঙালি না ইন্ডিয়ান? তো ও বলতেছে বাঙালি। তো দেখেন ও মাছ ধরতেছে। আমি এখন আসলাম ওনার কাছে, কিন্তু ও এর আগে অনেকগুলো মাছ ধরে ফেলছে। তো এখন কথা হইতেছে ওনার সাথে যে ওনার বাসা কোথায়। উনি আমাকে জিজ্ঞেস করলো আমার বাসা কোথায়। ওনার বাসা হচ্ছে মাদারীপুর। উনি সৌদি আরব আসছে, বেশি দিন হয় নাই, কিন্তু ওনার মাছ ধরার নাকি অনেক শখ। এখানে আসছে সেই 4টা বাজে, আর এখন বাজতেছে 6:30। ঠিক আছে। তো আমি ওনাকে বলছিলাম যে ভাই আমাকে মাছগুলো একটু দেখান, আমি মাছগুলো দেখতে চাই। ঠিক আছে, ধরতে চাইতেছিলাম মাছগুলাকে। তো উনি বলতেছে হ্যাঁ ভাই একটু ওয়েট করেন, আমি করতেছি, আপনাকে দেখাইতেছি। অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম ভাই, আমরা অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম এখানে, মাছ আসতেছিল না। এই 5-6 মিনিট পর পর দুই একটা আসে, এরকম ভাবেই আসে। আর আসলে একবারেই আসে, একসাথে দুই একটা। তো অনেকে আবার কি করে, এইভাবে সুতার মধ্যে দুইটা বড়শি লাগায়, দুইটা লাগায় একসাথে ফেলে। তো কি হয়, ওইখানে দুইটা মাছই একসাথে চলে আসে, এরকম হয়। তো দেখা যাক আমরা পাই কি না। উনি তো একটার পর একটা করতেছে এইখানে। অন্য সবাই আবার হচ্ছে কি রুটি দিয়ে করে, আর উনি হচ্ছে ছোট ছোট মানে মাছ দিয়ে মাছ ধরতেছে উনি। এই যে দেখেন, কয়েকটাই পাইছে উনি। এখানে অনেক ধরনের মাছ আছে, বাট আমি নাম জানি না ভাই এগুলার, কি নাম বলবো। মাছগুলো অনেক সুন্দর, বলছিলাম না আপনাদেরকে সেদিন, মাছগুলো অনেক কালারফুল হয়, অনেক সুন্দর লাগে। আরো বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু এই যে দেখেন একটা ধরে ফেলছে। অনেক ভালো লাগে ভাই যখন এইভাবে মাছ ধরে, অনেক ভালো লাগে আর দেখতে এগুলা। তো একটা মাছ আছে এখানে, আমাদেরকে অনেক জ্বালাইতেছিল। ঠিক আছে, ওরে যতবারই মানে খাবার দেওয়া হইতেছে, ততবারই ও মানে হালকা পাতলা করে খায়া চলে যাইতেছে। এরকম। তো মাছরাও ভাই অনেক চালাক হয়। তো দেখা যাক এটাকে ধরতে পারি কিনা। উনি বলতেছে এখন এটাকেই ধরবে, আবার ফেলছে।
আবার সে খেয়ে ফেলছে, এখনো আসে নাই। আর ওই যে দেখেন একটা মাছরি আসতেছে এদিকে, দেখেন ও একা একাই গোসল করার জন্য চলে আসছে। তো এই যে যা গেল, আমি ওকে দেখাইতে গিয়ে এখান দিয়ে ও মাছ ধরে ফেলছে উনি আরেকটা, দেখেন এটাই অনেক জ্বালাইতেছিল এতক্ষণ ধরে। আসলে ভাই মাছ ধরাটা অনেক ভালো লাগে, আমার থেকে মাছ খাওয়ার মানে খাওয়া থেকেও ধরার দেখাটা অনেক বেশি ভালো লাগে। দেখেন উনিও কত খুশি হয়ে গেছে এটাকে ধরে। এই যে দেখেন মাছরিটা এদিকে আসতেছে, ওকে বারবার নিষেধ করা হয়েছিল যে এখানে ধীরে আসার জন্য, ও তারপরেও চলে আসছে। তো ও কি বলতেছে আমরা বুঝতেছিলাম না, আমরা কি বলতেছি ও বুঝতেছিল না। তা আমি ওকে বলতেছিলাম যে ও সাঁতার জানে কিনা, দেখেন ও এখন সাঁতার দিবে। এখানে তেমন পানি একটা এত বেশি না, পানি বললাম না হাঁটু পর্যন্ত পানি, এটার মধ্যে সাঁতার কাটতেছে। ঠিক আছে, তো আর ওই যে আমার বাঙালি ভাইটা বলতেছে ও আসার পরে তো শেষ, মানে মাছ জিনিসটা এমন যে যদি একবার ঝোঁক খেয়ে যায় তাহলে আর সেখানে আসে না। ঠিক আছে, আর ওরে তো আমরা বইলাও বুঝাতে পারলাম না যে এখানে ঝোঁক না দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের এখানেই আজকে মাছ ধরা শেষ। দেখেন আমরা কিনারা থেকে অনেক দূরে চলে আসছি, আর আমার ফ্রেন্ডটাও চলে গেছে আমাকে ফেলে। ঠিক আছে, তো এখন আবার যেতে হবে আমাদের ক্যাম্পে। এখন সময়ও অনেক হয়ে গেছে, এখানে প্রায় 7টা 7:30 বেজে গেছে। তারপরেও দেখেন এখানে মানে অন্ধকার হয় নাই এখানে। সূর্য আলোটা দেখেন তখন কেমন ছিল আর এখন কেমন লাগতেছে, ধীরে ধীরে নিচে নামতেছে। আমি কক্সবাজার কখনো যাই নাই, আমার মনে হচ্ছে এরকমই হবে কক্সবাজারের মানে ভিউ গুলা। ঠিক আছে, আর এই যে দেখেন এই ছোট মাছগুলা দিয়েই মানে উনি মাছ ধরছে, মানে মাছ দিয়ে মাছ ধরছে বলছিলাম না, দেখেন আমি এখন এগুলা এখানে ফেলার পরেই দেখেন কিভাবে মাছ চলে আসবে। দেখছেন আমি এখন এখানে মাছগুলা ফেলার পরেই দেখেন বড় বড় মাছগুলা চলে আসছে এগুলাকে খাওয়ার জন্য। তো আজকের জন্য আমাদের মাছ ধরা এখানেই শেষ, আমার ভিডিও এখানেই শেষ।